এমন একটি দ্বীপ যে দ্বীপে যতই বৃষ্টি হোক না কেন দ্বীপের মাটিতে এক ফোঁটা বৃষ্টির ছিটে ফোঁটাও পড়ে না। যে দ্বীপে নেই কোনো গাছপালা, নেই কোনো প্রাণী, নেই কোনো মাছ। যে দ্বীপ থেকে অন্যান্য সকল প্রাণী এড়িয়ে চলে। যে দ্বীপে আসলে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। যে দ্বীপে নাবিকের কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। আজকে জানতে চলেছি এমন একটি দ্বীপ সম্পর্কে। সকলকে স্বাগতম ক্রিপ্টিক জার্নি ইউটিউব চ্যানেলে। আমি আছি এমডি তানভীর আহমদ আপনাদের সাথে, এবং চলুন শুরু করি আজকের ভিডিওটি। প্রকৃতির বিচিত্র কিছু দ্বীপ অমীমাংসিত রহস্য হিসেবে আজও বিস্ময়ের সৃষ্টি করে রেখেছে। এগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো বাল্ট্রা দ্বীপ। এটি ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের একটি বিশেষ দ্বীপ। বাল্ট্রা মূলত মানব বসতি শূন্য। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। এই 13টি দ্বীপের একটি হচ্ছে বাল্ট্রা। এখানকার অন্য 12টি দ্বীপের থেকে বাল্ট্রা একেবারে আলাদা, অদ্ভুত এবং রহস্যময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে বিমান ঘাঁটি স্থাপন করেছিল মার্কিন সরকার। এরপর থেকে বিশ্ববাসী জানতে পারে বাল্ট্রা দ্বীপের এই অদ্ভুত রহস্যের কথা। গ্রীষ্মকালীয় দ্বীপপুঞ্জ হয় এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফোঁটাও পড়ে না বাল্ট্রাতে। কি এক রহস্যজনক কারণে বাল্ট্রার অনেক উপর দিয়ে গিয়ে অন্য পাশে পড়ে বৃষ্টির ফোঁটা। বৃষ্টির যতই প্রবল হোক না কেন এ যেন সেখানকার এক অমোঘ নিয়ম। বাল্ট্রা বাদে এখানকার প্রতিটি দ্বীপেই আছে সিল মাছ, ইগুয়ানা, দানবীয় কচ্ছপ, গিরগিটি সহ বিরল প্রজাতির কিছু পাখি। কিন্তু বাল্ট্রার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এ দ্বীপে কোনো উদ্ভিদ, প্রাণী বা কীটপতঙ্গ নেই। বাল্ট্রার পাশের দ্বীপ সান্তাক্রুজের মাঝে 3 ফুট গভীর এবং কয়েক ফুট চওড়া একটি খাল আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের মার্কিন বিমান ঘাঁটিতে ফ্রান্সিস ওয়ানার ছিলেন একজন দায়িত্বরত অফিসার। এই দ্বীপপুঞ্জের অদ্ভুত সব ঘটনা অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। সেগুলো পরবর্তী সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে রীতিমতো বিস্ময়ের ঝড় ওঠে। তিনি লিখেছেন, জীবনের সব থেকে বড় বড় বিস্ময়কর ঘটনার মুখোমুখি হয়েছি বাল্ট্রা দ্বীপে গিয়ে। একটা নয়, দুটো নয়, একের পর এক অসংখ্য অবিশ্বাস্য ব্যাপার ঘটেছে আমার চোখের সামনে। বিস্ময়ে হতবাক হয়ে শুধু দৃষ্টি মেলে দেখে গিয়েছি এসব। উপযুক্ত কোনো উত্তর বা ব্যাখ্যা খুঁজে পাইনি। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করেছে দ্বীপের ভেতরে, যার প্রভাবে ঘটেছে একের পর এক রহস্যময় ঘটনা এবং অবিশ্বাস্য ঘটনা। বাল্ট্রাতে এলেই অস্বাভাবিক আচরণ করেন নাবিক বা অভিযাত্রীর কম্পাস। সবসময় উত্তর দিকে নির্দেশকারী কম্পাস এখানে এসে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আবার দিক নির্দেশক কাঁটা ইচ্ছে মতো ঘুরতে থাকে, আবার উল্টোপাল্টা দিক নির্দেশক করে। সব থেকে রহস্যজনক ব্যাপার হলো বাল্ট্রা দ্বীপের ওপর বিমান থাকাকালীনও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস। আবার দ্বীপ পার হলেই সব ঠিকঠাক হয়ে যায়। বাল্ট্রার আরেকটি অদ্ভুত দিক হলো এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কারোর মাথা অনেক হালকা হয়ে যায়। অজানা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার মতো আশ্চর্য রকমের অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। বেশিক্ষণ এই দ্বীপে থাকলে চলে আসার পরেও কিছুদিন আশ্চর্য অনুভূতি থেকে যায়। অদ্ভুত দ্বীপ বাল্ট্রায় কোনো গাছ নেই, নেই কোনো পশু পাখি। কোনো পশু পাখি এই দ্বীপে আসতেও চায় না। দেখা গেছে বাল্ট্রাকে এড়িয়ে পাশের দ্বীপ শান্তকোচার ধার ঘেঁষে চলেছে প্রাণীগুলো। শুধু তাই নয়, উড়ন্ত পাখিগুলো উড়ে উড়ে বাল্ট্রার কাছে এসে যেন ফিরে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যে কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। এ দ্বীপের রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীরাও আজ পর্যন্ত রহস্যের কোনো কুল কিনারা করতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না।